মাইলের বললাম, 14,000 বর্গ মাইলের। তিনার কাজই ছিল মাগরিব থেকে মাশরিক, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ দেখভাল করতেন, কিভাবে কি খাচ্ছে, কোথায় বোঝার আছে, এই চিন্তা ভাবনা নিতেন। আল্লাহর কি কাজ গো, এই নোয়ার পরে নিতেন। সে সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি জায়গায় যাচ্ছেন, দেখছেন একটা জঙ্গল পের হয়ে মরুভূমি বালি, তারপরে ছোট্ট একটা নির্বাড়ি, বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছে। হযরত তিনি ঘুরতেন, আমার প্রজারা কিভাবে রয়েছে, কোথায় কি খাচ্ছে। আমাদের দেশের প্রজারা দেখতে পাওয়া যায় না, ঠিক কিনা বলে। হযরত ওমর ঘুরতেন যে আমার প্রজারা খাচ্ছে, খুব ডিউটি করছে ঠিকঠাক, ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রী, 1 নয় 2 নয় 14,000 বর্গ মাইলের বাদশা, অর্ধেক পৃথিবীর মালিকের বাদশা ছিলেন। কত বললাম? অর্ধেক পৃথিবীর মালিকের বাদশা। সেই হযরত ওমর দেখভাল করছে আমার পূজারা কি খাচ্ছে, কোথায় কি করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে জিজ্ঞাসা করলেন, বাড়ির ভিতর থেকে বলল আসুন। বাড়ির ভিতর থেকে আসার পরে আল্লাহর নবী তিনি হযরত ওমর বাড়িতে প্রবেশ করলেন, দেখছেন খাবার হচ্ছে। জিজ্ঞাসা করলেন কি খাবার, বলেন রান্না হচ্ছে, টকবক করে পড়ছে, বাচ্চারা কাঁদে, এখনো কেন খাবার হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে এক সাইডে ডেকে নিয়ে গিয়ে চোখ মুছতে মুছতে মহিলা কি বলছে, হুজুর গো কি বলবো, আমার বাড়িতে হাড়ির ভিতরে কোন রকমের কিছুই নাই, শুধু পাথর কিছু ভরে দিয়েছি, দিয়ে জাল দিচ্ছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি। খাবার নাই হুজুর গো, 1 নাই 2 নাই 3 দিন ধরে অনাহারে রয়েছি, খাবার আমার জুটে নাই, কি করবো হুজুর বুঝতে পারে নাই। শুনেছি নাকি ওমর নামে একজন বাদশা রয়েছে, খুব ন্যায় পরায়ণ বাদশা, ওই ওমরের কাছে আমি যাবো, তাই বলে বেরিয়ে